ক্ষেত্রে এই মেরামত এগুলো করতে যে সময় দরকার সেই সময় নিয়ে আমাদের করতে হবে, এবং সেটাও আমরা বিপ্লবের মাধ্যমে না, সংস্কারের মাধ্যমে করতে চাই। অর্থাৎ সবার সঙ্গে আলোচনা করে, সবার পরামর্শ নিয়ে, সবার মতামত নিয়ে আমরা কাজগুলি করতে চাই। এই সরকার সে কাজটা শুরু করেছে। তারা একটা কমিশন করেছে, রিপোর্ট দিয়েছে। তারা সেই রিপোর্ট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আলোচনা করছে। আলোচনা করে আমরা একমত হব। জাতীয় ঐক্যমত্য একটা কমিশন করা হয়েছে। যে যে বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠা হবে ওই বিষয়গুলি আমরা বাস্তবায়ন করি। আমরা একমত সবাই চলবে, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা বাস্তবায়ন করতে হলে আপনাকে আইন পরিবর্তন করতে হবে। কিছু বিষয় আছে যেটা করতে হলে আপনাকে সংবিধানের পরিবর্তন করতে হবে। এই কাজগুলি তো একটা নির্বাচিত সংসদ ছাড়া সম্ভব না। তাহলে এটাই কি যুক্তিসঙ্গত না যে একটা জনগণের নির্বাচিত সংসদ প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে দীর্ঘদিন ধরে তারা যে ভোটাধিকার বঞ্চিত আছে সেটা ফিরিয়ে দেওয়া, এবং তাদের সম্মতিতে, তাদের সমর্থনে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, এবং ইতিমধ্যে অন্যান্য সকল বিষয়ে যেসব পরিবর্তন করা প্রয়োজন, যা যা এমনিতেই করা সম্ভব সেটা করে ফেলা। যেটা পরিবর্তন করার জন্য আইন বা সংবিধানের পরিবর্তনের প্রয়োজন হবে সেটা আগামী সংসদে উপস্থাপন করা এবং তার মাধ্যমে সেই পরিবর্তনগুলি সম্পন্ন করা। এটাই কি উচিত না? এটা আমরা মনে করি আর কি এই পথে আসা উচিত। যারা এই পথ ছেড়ে অন্য পথের চেষ্টা করেন তাদের অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে। কেউ হয়তো সময় চান আরো শক্তি অর্জনের জন্য, কেউ হয়তো সময় চান অন্যদেরকে দুর্বল করার জন্য, কিন্তু এগুলো তো ভালো উদ্দেশ্য। আমরা বলি আসুন আমরা সবাই মিলে লড়াই করে আমাদের মাথার উপরে চেপে বসা একটা দৌড়কে আমরা অবসান। এখন আমরা বুক ভরে নিঃশ্বাস নেব, খোলা মাঠে হাঁটবো, শান্তির জীবন যাপন, একটা সমৃদ্ধির পথে এগিয়ে যাব সবাই মিলে একসাথে। এই পথটাকে মসৃণ করার জন্য যা করা দরকার আসুন আমরা সবাই মিলে সেটা করি। এবং বিশ্বাস করি যেটা আমরা বলি সেটা যে জনগণ তারাই হলেন আসল, তারাই হলেন মূল, তাদের জন্যই সব আয়োজন এবং তারাই সবকিছু করার ক্ষমতা রাখে। অবিলম্বে জাতীয় সংসদে নির্বাচন করতে জনগণের প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে কি করলে ভালো, কি করলে ভালো। আমি আপনি যতই নিজেকে বুদ্ধিমান বিদ্যান মনে করি না, যতক্ষণ পর্যন্ত আমি জনগণের ম্যান্ডেট পাবো, তার প্রতিনিধি হব, ততক্ষণ পর্যন্ত তো আমি তার পক্ষে কথা বলার কেউ না। তাহলে জনগণের দ্বারা ক্ষমতায়িত যে প্রতিষ্ঠান, যে শক্তি, সেটা ছাড়া জনগণের স্বার্থে কোনো পরিবর্তন